সাউথ আফ্রিকার ওয়েদার অনেক ভালো, তাই আমার লাগে কালা, মনের ভিতরে অনেক জ্বালা। কে কোথায় আছো সবাই তাড়াতাড়ি পালা। ইংলিশে বলে আন্টি, বাংলায় বলে খালা। বানর থেকে বাঘ দেখিছি অনেক জিব্রার ঝাঁক, হরিণ থেকে দেখিছি অনেক গুরু, এখান থেকে ভিডিও করা শুরু। পাখি থেকে পাকে বলকে লাগাই দিম আজকে তাক, আর যেই কমেন্ট না করবো তারে ধরবো আজকে বাঘ। কি কইছে? কি কয়? কোন জীবজন্তু দেখা গেছে না, এটা কি বাঘের এরিয়া নাকি? সকাল সকাল এই জায়গায় খাবার দাবার নিয়ে আমরা চলে গেছে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ক। ও মাই গড! ছোটবেলায় সারাদিন ডিসকভারি চ্যানেলে আমরা যে ভিডিও দেখতাম, আজকে ওই জায়গায় আমরা গেছি বাঘ ভালুক দেখার জন্য। আর এখান থেকে আমরা কিনে নিলাম KFC এর কিছু খাবার দাবার। আজকে সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল পার্কে আমরা যেতেছি। এই জায়গায় বিশাল বড় বড় পাহাড় এবং অনেক কিছু আছে যা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। আমাদের এখান থেকে পার্কে যেতে সময় লাগে প্রায় 10 মিনিটের মতো। বলো কি তুমি সত্যি বলছো? 100% সত্যি, কারণ একটু পরেই দেখতে পারবেন। যাওয়ার সময় ক্ষুধা লেগে গেছে, তো আমরা KFC এর বক্স মাস্টারটা খাইয়ে নিতেছি। আজকে আমরা সারাদিন পার্কে কি কি করবো তো সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই যে দেখেন আমরা একদমই চলে আসছি, এটা হচ্ছে পার্কের সাইনবোর্ড। এটা হচ্ছে পার্কের মেইন গেট, আর আমাদেরকে এই জায়গায় চেকিং মেকিং করবে যে আমাদের কাছে অবৈধ কিছু আছে কিনা। আপনার লাস্ট দিন আজকে তো এখানে আমরা নিদাবি সাইন দিয়ে নিব, কারণ আমাদের ভিতরে যদি কোনো কিছু হয়ে যায় এটার জন্য কর্তৃপক্ষ তারা দায় নয়। বিশাল বড় এই পার্কের ম্যাপ, পুরোটা ঘুরতে গেলে আমাদের 3 থেকে 4 দিন লাগবে। তো আমরা এক সাইড ঘুরবো। Go in, go out, go on the other side. Okay. Stay inside, don't get out. Lions are gonna eat. I want to know which side is the lion. No, I'm saying that the very interesting look is this one. আমরা ঘুরবো হচ্ছে পার্কের এক সাইড, আর যে সাইডে ঘুরবো ওই সাইডে হচ্ছে লায়ন এরিয়া। আহো বাতিজা আহো। এখানে আমাদের ম্যাপটা পুরোপুরি বুঝাই দিল যে কোন সাইডে কিভাবে যাইতে হবে। দুইবার আইছেন, কয়বার আইছেন এই পুরো জান আইছে দেখা যায় পুরো মেম্বার 4 এতদিন তো বাইচা ছিলাম না, তো দেখা যায় যে মরার সময় হইছে লায়নে থাবা দেব না। তো আমাদের সবকিছু এই জায়গায় বুঝাই দিছে। আর এখন যাবো আমরা রিসেপশনে টিকিট কাটার জন্য। পার্কে ঢোকার সাথে সাথে এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর হরিণ, আর এটাকে বলে মায়া হরিণ। ডিসকভারি চ্যানেলে পশু পাখির যে ভিডিওগুলো আপনারা দেখতেন সব এই জায়গায় থেকে শুট করা হয়। আর এই জায়গায় এখন আমরা আছি, তো আমি একদম এক্সাইটেড। রিসেপশনে যাই আমরা টিকিট কাটা, তারপরে আমরা বের হবো হচ্ছে লায়নের এরিয়া। আর এটা হচ্ছে পুরো ম্যাপটা, আর আমরা যাবো 9 নাম্বার পয়েন্টে। এই যে দেখেন 9 নাম্বার পয়েন্টে হচ্ছে লায়নের এরিয়া। উটকুড়া চোখে পড়লো বিশাল বড় বড় উট পাখি, দেখেন আপনারা দেখতে পারেন কিনা, দুইটা উট পাখি দিকে যায় নাচতেছে। ভাবছিলাম ডিমগুলো চুরি করবো, বাট গাড়িতে ছিলাম তাই করিনি। আর এই জায়গাটা দেখেন কত পরিমাণ সুন্দর, মানে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যা বলার মতো না। গ্লাস থেকে বাইরে হয়ে ভিডিও করা অনেক রিস্ক, তা আমি ভিডিও করতেছি আপনাদের জন্য। তারপর আমাদের চোখে বললো সুন্দর দিকে একটা ময়ূর, অনেকগুলো ময়ূর ছিল, গাড়ির কারণে তারা ওই সাইডে চলে গেছে। গেট থেকে প্রায় 5 কিলোমিটার চলার পর আমরা চলে আসছি এখন রিসেপশনে। আর এখানে আমরা টিকিট কাটবো। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনি ঘোরাঘুরি করতে পারবেন। আর যারা এখানে থাকতে চান তারা 15 থেকে 16 দিন এই জায়গায় থাকতে পারবেন। থাইকা ঘুরা পুরো এরিয়াটা দেখতে পারবেন, থাকার জায়গা আছে। আর রিসেপশনের জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গায় দেখেন একটা বানর দূর থেকে দেখা যাচ্ছে, তো আমি কাছে যাইতেছি। জায়গাটা অবিশ্বাস্য সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গাটা। বানর দেখে এই জায়গায় এসে আমি বানর খুঁজতেছি, আর এই জায়গায় আমার চোখে পড়লো দেখতেছি যে বানর টিকটক বানাইতেছে এই জায়গায়। আর এই জায়গায় দেখেন বানর এই জায়গায় ব্যায়াম করতেছে। এখন যাবো আমরা রিসেপশনে টিকিট কাটার জন্য। আমাদের জনপ্রতি টাকা রাখছে হচ্ছে 80 টাকা। ফরেনাররা টিকিট কাটলে এই জায়গায় দাম রাখে বেশি, 280 টাকার মতো রাখে। তো আমাদের দাদা টিকিট কেটে দিচ্ছে, এটার জন্য আমরা ডিসকাউন্টে টিকিট কাটছি, কারণ দাদার আইডি কার্ড আছে। রিসেপশনের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এই জায়গায় আমি একটা চশমা লাগাইছি, বাংলাদেশে এটা 4000 টাকা। আর এই জায়গায় দেখেন 2 বানরে ডিগবাজি শিখতেছে। তো আমাদের টিকিট কাটা শেষ, আর আমরা এখন আসছি বানর দেখার জন্য। আর একটু পরে আমরা যাবো হচ্ছে লায়ন এরিয়া। তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন, তো চোখ রাখুন। বানরগুলো দেখতে কিন্তু একদমই সুন্দর, দেখেন কি পরিমাণ লাফালাফি করতেছে ওরা। রিসেপশনের এই জায়গায় কখনো বানর দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। তো আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর আমাদের একটু ভয় ভয় লাগতেছে, কারণ আমরা যাইতেছি হচ্ছে লায়ন এরিয়া। সামনে যায় দিকে সুন্দর একটা সুইমিং পুল আছে, তো আমরা সুইমিং পুলের একটু ভিতরে ঢুকবো। আর এই জায়গায় অনেকে ব্রাইমারাই করে। এই জায়গাটা সিকিউরিটি দিয়ে চারদিক দিয়ে ঘিরে দেওয়া, জানি পর্যটক কোনো সময় কোনো ঝামেলা না হয়। কেউ আবার ভাবে না টিকটক করতেছি, কারণ হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো, এটার জন্য আমি হাঁটতেছি। আর এটা হচ্ছে বিশাল বড় এক সুইমিং পুল, আপনারা চাইলে এই জায়গায় গোসল করতে পারেন। আমরাও চাইছি এই জায়গায় গোসল করবো, বাট আমাদের এই জায়গাটা ভালো লাগে না, তো আমরা এই জায়গায় গোসল করবো না। আরেকটা সুইমিং পুল আছে, ওই জায়গায় আমরা গোসল করবো। তো এই জায়গায় আমি আপনাদের বাইরে ভিডিও বানিয়ে দিতেছি। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এটা। আর আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। ভাবছিলাম এই জায়গায় বানর আছে, এটার জন্য বিস্কুট নিয়ে আসছি বানরদের জন্য, বাট বানর এই জায়গায় নাই। তো এখন আমাদের গন্তব্যের দিকে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় যে পুকুরটা দেখতে পারতেছেন, এই জায়গায় কুমির আছে অনেক, নামতে পারি না কারণ এই জায়গায় লায়নও পানি খাইতে আসে। উট পুরা দূরে থেকে দেখি কি জানে আমার চোখে পড়লো, তো আমি ভিডিওর মাধ্যমে এটা ক্যাপচার করার চেষ্টা করতেছি। আর এখানে দেখেন বন্য হরিণ পুরা লাইভ দেখতে, মানে অবিশ্বাস্য। দেখেন ভয় পাইতেছে না, এই জায়গায় বসে এই হরিণ গুলো অনেক বড়, একদমই গরুর মতো দেখা গেছে। দেখতেই পারতেছেন আপনারা যে কত বড় হরিণ গুলা। আর উপরে দেখেন কতগুলা জিরাফ ঘাস খাইতেছে, এগুলা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। ম্যান ভার্সেস উইলির বিয়ার গ্রিলের আপনারা অনেকে ভিডিও দেখছেন, তো ভিডিওগুলো এই জায়গায় শুট করা হয়েছে। সব সময় এখানে ওরা থাকে না, এই জায়গায় পুকুর পার, তো এই জায়গায় পানি খাইতে আসছে ওরা। নিচে নামলে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে, এটার জন্য আমি নিচে নামি নাই। তো এখানে উপরে দেখা গেছে যে এই জায়গায় অনেকগুলো জিরাফ রয়েছে, মানে 3-4টা জিরাফ এই জায়গায় ঘাস খাইতেছে। রাস্তা দিয়ে চলাচলের পথে ওরা এই জায়গায় বেশি আসে না, ওরা থাকে গভীর জঙ্গলে। গাড়ির গ্লাসের বাইরে থেকে ভিডিও নিতেছি, কারণ সুন্দরভাবে জানি ভিডিওগুলো নিতে পারি। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশাল বড় বড় এই পাহাড়, আর পাহাড়ের সাইড দিয়ে সুন্দর একটি রাস্তা, তো রাস্তা দিয়ে আমরা যাইতেছি।
এই জায়গায় 3-4টা রাস্তা, আমরা বুঝতেছি না যে কোন রাস্তা দিয়ে আমরা যাবো। তো এখন আমরা ম্যাপটা দেখে নিব। সামনে পাহাড়ের উপরে লায়নের মতো কি জানি দেখতে পারলো, এটা অনেক দূরে, তো আমি ক্যামেরার মাধ্যমে এটা দেখাতে পারতেছি না। ঘুরতে আসার জন্য একদম এক্সাইটেড ছিলাম, বাট পার্কের ভিতরে আসার পর অনেকই ভয় লাগতেছে, যা বলার মতো। আর একটা জিনিস ভালো লাগছে, এখানকার জায়গাগুলো দেখেন যে কত সুন্দর। কোথায় আছে না রাত পোহাইলে বাঘের ভয়, এখানে আমাদের সাথে যা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। জায়গাটা এত সুন্দর, চারিদিক দিয়ে পাহাড় আর পাহাড়, আর আশেপাশে কোনো পশু পাখি কিছুই দেখতে পারতেছি না। আর আপনারা তো জানেন এই লায়নের এরিয়ায় কেউ আসতে পারে না, মানে কোনো পশু পাখি এই জায়গায় আসতে পারে না। আর এই জায়গাটায় লায়ন শুয়ে থাকে, আর আপনারা সামনে দেখতে পারতেছেন এই জায়গায় লায়নের পটি। আর এইগুলো আমরা একটু খেয়াল করি না, সুন্দর জায়গার কারণে আমরা উড়াদুরা খালি ভিডিও বানাইতেছি। আমরা এখন আছি একদমই পাহাড়ের উঁচুতে, আর আপনারা জানেনই পাহাড়ের উঁচুতেই থাকে লায়ন। তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। না টেনে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, কারণ একটু পরেই দেখতে পারবেন যে কি হয় আমাদের সাথে। আমরা এখন আছি পাহাড়ের অনেক উপরে, আর পাহাড়ের উপরে আরো পাহাড়, তো জায়গাটা এটার কারণে আরো সুন্দর হয়ে গেছে। অনেকগুলো হলিউড মুভির ভিডিও এই জায়গায় শুট করা হয়েছিল, কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত পরিমাণ সুন্দর, মানে বলার মতো না। জায়গাটা এখানে আসলে অনেক সুন্দর। তো রাকিব এই জায়গায় দূরে দূরে প্র্যাকটিস করতেছে দূরের। জায়গাটা এত পরিমাণ নীরব যা বলার মতো না, মানে একটা পাখি পরিমাণে এই জায়গায় দেখতেছি না। তো এটার জন্য আমরা এখানে নাইমা ভিডিও বানাইতেছি। তো ওই সাইড থেকে আবদার ভাই আর দাদা আমাদের ডাকতেছে, বলতেছে কি জানি দেখছে। কি কয় কই তোর গাড়ির বাইরে কে, তোর গাড়ির বাইরে কে? আর তোমরা যে জায়গায় সবাই আর যদি হামাম করে আইতো হায় হায়। আমরা যে জায়গায় ছিলাম এই জায়গায় ক্যামেরা লাগানো ছিল, তো সিকিউরিটিরা ভিডিও দেখে আমাদেরকে আয়সা উল্টাপাল্টা কথা বলতেছে যে আপনারা এই জায়গায় কেন নামছেন, আপনাদের তো ফাইন করা উচিত। বলতেছে আমরা যে জায়গায় ছিলাম এই জায়গায় বলে লায়ন শুয়ে থাকে, লায়ন শিকারে বের হয়েছে, এটার জন্য আমাদের ভাগ্য ভালো ছিল। আর এই জায়গায় দেখেন কি জানি যে গর্ত করে সুন্দরভাবে বাসা বানাইছে, মানে অনেকগুলো এগুলো দেখছি। তো কি হবে এগুলো সবাই কমেন্টে জানাবেন। আর হুট করে চোখে পড়লো বিশাল বড় বড় মাঙ্কি, এখানে অনেকগুলাই ছিল, বাট আমার ক্যামেরা ক্যাপচার করতে পারি না, কিছু কিছু ক্যাপচার করছি দেখেন আপনারা। আর এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এই জায়গায় দেখেন মাঙ্কি তার বাচ্চা নিয়ে হাইটা হাইটা যেতেছে, অতিরিক্ত দূরে ছিল তাই ঝুম করে ভিডিও করছে। আর এই জায়গায় দেখেন পিচ্ছে একটা মাঙ্কি বসে আমার আঙ্গুল দেখাই দিয়েছে। এই জায়গায় অনেকগুলো মাঙ্কি ছিল, আর উপরে ছিল সবচেয়ে থেকে বড়টা। আর এখন আমরা উঠবো হচ্ছে পাহাড়ের সবচেয়ে থেকে উঁচু স্থানে। চলন্ত গাড়ির মধ্যে ভিডিও করলো তেমন ভাবে দেখা যায় না। আর এখানে দাদা ম্যাপ দেখে দেখে আগাইতেছে, কারণ আমরা সবচেয়ে থেকে উঁচু স্থানে এসে পড়ছি। আর এই জায়গায় দেখেন বন্য হাতি আসে, তো হাতি আসে দেখেন এই জায়গায় করছে কি দাদা এখন দেখাইতেছে যে আমরা ওই পাহাড়ের উপর উঠবো, মানে আর উপরে উঠবো আমরা। আর এটা হচ্ছে ঝর্ণার পার, যেহেতু গরমকালে এটার জন্য পানি নেই, মানে পানি শুকায় গেছে। শীতের সময় বৃষ্টি হইলে তখন এই জায়গায় অনেক পানি হয়। আর এই বিশাল বিশাল পাহাড়ে যত পশু পাখি আছে সবাই এই জায়গায় পানি খাইতে আসে। পানিটা দেখতে একদমই ফ্রেশ, অতিরিক্ত পানির সময় এই জায়গায় অনেক মাছ পাওয়া যায়। তো আমি পানিটা ধরে ধরে দেখতেছি যে পানিটার টেম্পারেচারটা কেমন। উপরে যে পাহাড়ে এই স্থানটা দেখতে পারতেছেন ওই জায়গাটা এখন আমরা যাবো। নিচে যে রুটটা দেখতে পারতেছেন ওই রুট দিয়ে আমরা আসছি, আর নিচের রুটটাও কিন্তু পাহাড়ের উপরে, মানে ছোট পাহাড়ের উপরে, মানে ভাবা যায় আমরা কত উপরে আসছি। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই জোস ছিল, দেখেন একদম মেঘলা মেঘলা ওয়েদারটা। আর এই জায়গাটা ভিডিও করার সময় মানে আমার কাছে এত পরিমাণ জোস লাগতেছিল, মানে বলার মতো না, মানে এত পরিমাণ বাতাস। তো আমার একটা গান মনে পড়লো, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। হুট করে কিছু পর্যটক এসে আমাদেরকে বলতেছে এই জায়গায় আপনারা কেন নামছেন, এটা হচ্ছে লায়ন এরিয়া। তো এখন আমরা সবচেয়ে থেকে উঁচু স্থান উঠবো, মানে পাহাড়ের সবচেয়ে থেকে উঁচু স্থানে। আর উপরের স্থানে বিয়ার গ্রিলের ভিডিও শুট করা হয়, আর উপরে অনেক কিছু আছে যেমন হাতি, লায়ন, তারপরে জেব্রা, অনেক কিছু উপরে দেখতে পারবো। পাহাড়ের সাইডে রাস্তার দাদা এই রাস্তার মধ্যে 50 থেকে 60-এর মধ্যে গাড়ি চালাইতেছে। আর গাড়ি থেকে যদি নিচে পড়ি একদমই আলু ভর্তি হয়ে যায়, সবারই ভয় লাগতেছে, বাট দাদা হচ্ছে পাকা ড্রাইভার। আর এখন আমরা এসে পড়ছি হচ্ছে লায়নের এলাকা, এটা পুরাটা হচ্ছে লায়নের এলাকা, এই জায়গায় কেউ আসতে পারে না। আপনারা দেখেন এই জায়গায় সাইনবোর্ড টানানো আছে, মানে এই জায়গায় অ্যালার্ট করে দিচ্ছে যে কোনো টাইমে এই জায়গায় লায়ন আসতে পারে। আর এটা হচ্ছে রাজার এলাকা, মানে এই এলাকায় কেউ আসতেই পারে না। আর আপনারা তো জানেনই লায়ন ছোট জিনিস শিকার করে না, শিকার করে হচ্ছে জেব্রা। আর এই জায়গায় দেখেন কতগুলা জেব্রা, নিচে
নিচে থেকে প্রায় অনেক উঁচুতে উঠছি। এই জায়গায় উঠার পরে সব পাহাড় এক সমানই লাগতেছে, মানে আমরা আছি সবচেয়ে বড় পাহাড়ে। আর এই জায়গার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, মানে আমি গাড়ি থেকে বাইরে হয়ে ভিডিও করতে সব জেব্রাগুলো আমার দিকে কিভাবে জানি তাকাই রয়েছে, মানে খুব ইংরেজ হয়ে গেছে। সামনে যাইতে চাইছিলাম, যাই না, কারণ ওরা হলো অনেকগুলো আর আমি হচ্ছে একা। গাড়ির বাইরে হয়ে ভিডিও করতেছে কারণ খুবই ভয় লাগতেছে। আর এটা হচ্ছে লায়নের এলাকা, এটার জন্য একটু ভয় বেশি লাগে। ভাবছিলাম হয়তো বা পাহাড়ের উপরে আসছে কিছু দেখতে পারবো না, বাট পাহাড়ের উপরে এতগুলো জিব্রা দেখে একদম অবাক হয়ে গেছি গা। তো রাকিব ভাই এখন গাড়ির বাইরে হয়ে গেছে আর বাইরে হয়ে জেব্রাগুলো দৌড়ানি দিতেছে। দৌড়ানি দেওয়ার পরেও জেব্রাগুলো ওদিক যাইতেছিল না, পরে হুট করে দেখি জেব্রাগুলো সব একসাথে সবগুলো দৌড় দিচ্ছে। তো এই দৃশ্যটা আরো ভালো লাগছে। আর জেব্রা সব হচ্ছে এক ঝাঁকের মতো থাকে, মানে একটা যেদিকে যাবো সবগুলো ওইদিকে। তো সাইনবোর্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে অনেক কিছু লেখা আছে, মানে এখানে নামা নিষেধ। তাও আমরা একটু ভিডিও বানিয়ে নিতেছি কারণ জায়গাটা খুবই সুন্দর, মানে অসাধারণ জায়গাটা। ম্যাপের মধ্যে দেখতে পেলাম পাহাড়ের উপরে একটা সুইমিং পুল আছে, তো ওই জায়গায় যে আমরা এখন গোসল করবো। পাহাড়ের উপর থেকে রিসেপশনটা দেখা গেছে আর এখন আমরা পাহাড়ের নিচে নামতেছি। আর একটু পরে যাবো হচ্ছে আমরা চিতাবাগের এরিয়া, ওই জায়গায় বন্য গুরুমুরু অনেক কিছু আছে, সবকিছু আপনারা দেখতে পারবেন। রাস্তার পাশে দূরে দূরে অনেকগুলো বানর এই জায়গায় দিকে আসতেছে, তো আমরা বানরকে কিছু খাবার দাবার দিয়ে দিলাম এই জায়গা থেকে। খাবার নিয়ে উড়া দূরা দূর। তো এখন যাবো হচ্ছে আমরা গোসল করতে। তো এখন আমরা এসে পড়ছি হচ্ছে রিসেপশনে। আর এখন আমরা হাইটা পাহাড়ের উপর উঠবো। এই জায়গায় আমাদের গাড়ি পার্কিং করে আমরা পাহাড়ের উপরে উঠতেছি কারণ উপরে একটা সুইমিং পুল আছে, ওই জায়গায় আমরা যাই গোসল করবো। দেন করা করে নিছি নেন। চশমা খুলে দেন তাহলে চশমা গেছে, চশমা পাহাড়ের উপরে সুইমিং পুলটা খুবই সুন্দর, চারিদিক দিয়ে ঘিরা। তো আমরা সুন্দরভাবে এই জায়গায় গোসল মোসল করছি। আর আপনারা কে কোথায় দিয়ে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আমাদের গোসল করা শেষ আর এখন আমরা এসে পড়ছি বন্য গরুর এলাকায়। অনেক দূরে গরুগুলো, তো ওই জায়গায় যাওয়া পসিবল না, তো আমি ঝুম করে ভিডিওগুলো নিতেছি। রাস্তার সাইডে এগুলো আসে না, আর এগুলো সব ঝাঁক বাইন্দা থাকে, মানে অনেকগুলো একসাথে থাকে। তো আমি এই জায়গায় থেকে ভিডিও নিতেছি দূর থেকে ঝুম কইরা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা করে লাইক দিয়ে দিবেন। তো আজকের জন্য এতটুকু, বাই বাই।